বিএনপি জামাত রাজাকার। আরে আমরা তো মুক্তিযুদ্ধের দল, খোদ প্রেসিডেন্ট জিয়াউর দল, মুক্তিযুদ্ধের দল। এটা আপনাদের জন্য আমরা গালি শুনলাম, বকা শুনলাম, রাজাকার হলাম, আপনার চলে গেছে। এখন আপনারা কি করছেন? সবকিছু গোপন। আপনার লোকজন আওয়ামী লীগ বিরুদ্ধে থাকে, গোপনে গুপ্ত থাকে। আবার আপনারা মিটিং করেন ভারতের সাথে, কূটনীতির গুপ্ত থাকে। এইসব ষড়যন্ত্র বন্ধ করুন। আপনার বহুরূপী, এই বহুরূপকে আর আপনাদের গোপনে থাকতে দেওয়া যাবে না। আপনাদের প্রকৃত চেহারা ইনশাল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ উন্মোচন করে দেবে এবং ধানের শীষে ব্যাপকভাবে ভোট দিয়ে ইনশাল্লাহ জিতিয়ে প্রমাণ করবে বাংলাদেশে শহীদদের বাংলাদেশটা, বেগম খালেদার বাংলাদেশটা, তারেক রহমানের বাংলাদেশটা। সর্বশেষে শেষ করতে চাই, বেগম খালেদার বাড়ি নোয়াখালীতে হেরিতে এবং বেগম খালেদা বর্তমান নির্বাচন করছে বৃহত্তর নোয়াখালীতে বেশিরভাগ আসন বিএনপি পেয়েছে। তারেক রহমান সাহেব নানার বাড়ি কোথায়? নোয়াখালীতে। উনি ওয়ারিশ পান, নোয়াখালী পান না, ওয়ারিশ পান না, নোয়াখালীর হক করে থাকি। সে বলেন ওয়ারিশ শুদ্ধ বৃহত্তর নোয়াখালীর সব সিট দানের শীষ পাওয়া উচিত মনে করি। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। যেই কোনো কিছুর বিনিময়ে ঐক্যবদ্ধ থাকবেন এবং ধানের শীষকে ভোট দিবেন। বৃহত্তম নোয়াখালী ধানের শীষের ঘাঁটি, সেটা প্রমাণ করবেন। আপনারা যদি আমার কথার সাথে একমত হন, আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা হাত উঠিয়ে আপনারা বলুন যে আপনারা ধানের শীষকে জয়যুক্ত করবেন। আমি অন্য কোনো বক্তব্য রাখবো না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মরহুম, আমাদের নেত্রী, এই মাটির মানুষ মরহুমা বেগম খালেদা জিয়া, ও মরহুম দলনেতা জনাব তারেক রহমান দীর্ঘজীবী হোক।